হচ্ছে দুর্দান্ত একটা প্লেস। তো গাইস আমরা চলে এসেছি আমাদের হাওড়ার মল্লিকঘাট ফুলবাজারের ওখানে, যেখানে সবাই ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছ, আমরাও ফটোশ্যুট করবো। তো চলো আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এই হচ্ছে আমাদের মডেল সব বসে আছে, এদেরই সব ফটো তুলবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে মল্লিকঘাট হাওড়ার ফুল বাজার, যেখান থেকে তোমরা পাইকারিতে ফুল পেয়ে যাবে। আর এখন আমরা ফুলের মার্কেটের ভেতর দিয়ে চলে যাচ্ছি হাওড়া ব্রিজের নিচে, যেখানে সবাই ফটোশ্যুট করছে বা ফটোশ্যুট করে। তোমরা যদি করতে চাও তোমরা তাড়াতাড়ি চলে আসো আর আসতে পারো, এখানে তোমরা অনেক রকমের ফুল পেয়ে যাবে। আর এখানে অনেক চিপ প্রাইসে তোমরা এইসব ফুল পেয়ে যাবে, গোলাপ থেকে আরম্ভ করে সানফ্লাওয়ার যেগুলো বলে সেগুলো তোমরা কিনে এখানে ফটোশ্যুট করতে পারো। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের নিচে ফুলের মার্কেটের পাশে গঙ্গার ঘাটে, দেখতে পাচ্ছ। তো এই জায়গাটা আমার ভালো লাগেনি, তার জন্য আমরা চলে এলাম তার পরের পাশের ঘাটে, যেখানে সবাই দেখছি অনেক লোক অনেক দূর থেকে এসছে ফটোশ্যুট করার জন্য, দেখতেই পাচ্ছ সেটা। তো প্রথমে আমরা বসে একটু খাবার খেয়ে নিচ্ছিলাম, ফল খাচ্ছিলাম। তারপরে আমরা আমাদের কাজে লেগে পড়েছি ফটোশ্যুটে, দেখতেই পাচ্ছ। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ড, ফার্স্ট ফটোশ্যুট। আর মডেল দুটো দাঁড়িয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো এটাই ছিল পোজ। আমি ফটোটা তুলে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর গাইস শুরু হয়ে গেল আমাদের সেকেন্ড রাউন্ড ফটোশ্যুট। আর এই পোস্টটা আমার বলে দেওয়া, দুজন ফুলটা ধরে থাকে, মাঝখানে রেখে দুজনকে ধরে রাখবে। খুবই একটা কিউট অ্যান্ড সুন্দর ফটো। আর জাস্ট তোমরা ভিউটা দেখো গাইস, এখন হচ্ছে সন্ধ্যার টাইম, সূর্য অস্তের টাইম, দেখতেই পাচ্ছ। আর দুর্দান্ত একটা প্লেস আমাদের হাওড়া ব্রিজের এই মল্লিকঘাট, তোমরা না দেখলে চোখের সামনে বিশ্বাস করতে পারবে না, এতটা সুন্দর। এই যে আমাদের এখন ফটোশ্যুট চলছে, এই যে আমাদের আজকের মডেল, এই যে ফটো তুলছে ক্যামেরাম্যান দাদা। আর এই যে প্লেসটা, এখানে তোমরা ওয়েডিং শ্যুট থেকে আরম্ভ করে আরও নর্মাল যেসব ফটোশ্যুট থাকে, তোমরা সব রকম ধরনের ফটোশ্যুট করতে পারবে এবং রিলসও তোমরা বানাতে পারবে। তো বাকি চলো এই ফটোগুলো তুলে আমি স্ক্রিনে দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা ফটোগুলো কেমন হয়েছে। তো এবার আমরা কিছু সিঙ্গেল ফটো তুলছি, দেখতেই পাচ্ছ আমাদের ফিমেল মডেল দাঁড়িয়ে পড়েছে। তো ওনারই কিছু সিঙ্গেল ফটো আমরা তুলছি, সেগুলো আমি স্ক্রিনে দিচ্ছি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছি আমি আমার লাইফ পার্টনারের ফটো নিজের হাতে তুলছি। আর অনেক দিন পর ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি আমরা, ঠিক আছে, একসাথে ঘুরতে বেরিয়েছি। তো কয়েকটা ফটো আমি তুলেছি, সেগুলো স্ক্রিনে দিচ্ছি, তোমরা দেখো। তো এরপর আমরা দুজন একসাথে ফটো তুলবো, ঠিক আছে। তো অনেকদিন পর আমরা একটু ঘুরতে বেরিয়ে দুজনে একসাথে ফটো তুলছি। আর দেখতে পাচ্ছি ক্যামেরাটা ধরিয়ে দিলাম, যেহেতু আমরা ফটোশ্যুট করব। আর সেটা স্ক্রিনে যদি না দেখায় সেটা তো ভালো লাগে না। সবাইকার যখন আমরা ভিডিও করছি সেটা এখানেও ভিডিও করে নিই, যাতে স্ক্রিনে তোমরাও দেখতে পাবে যে আমরা কীভাবে ফটো তুলছি। তো সেম ফটো আমাদের খুবই ভালো লেগেছে, আমার ওয়াইফের। তো সেও বললো যে ওইভাবে ফটো তুলবে। তো আমি সেই সেম পোজে দাঁড়িয়ে পড়লাম এবং ফটোগুলো আমরা তুলতে লাগলাম। তো এই ফটোগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আর বন্ধুরা তোমরা কারা কোথা থেকে দেখছো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর ভিডিও এরকমই আপলোড হতে থাকবে, শুধু তোমাদের ভালোবাসা পেলে আমি আরও এরকম অনেক ভিডিও আপলোড করতে পারবো। তো চলো বেশি না বকে ভিডিও শ্যুটটা করা যাক। তো এরপর আমাদের সোনামায়ের সাথে ফটো তুলছি, দেখতে পাচ্ছ পা দোলাচ্ছে, খুবই একটা কিউট লাগছে ওকে। জানি না তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।
এরপর আমরা আবার মডেলের ফটোটা তুলতে লাগলাম বসে, মানে ফুল ধরে দুজন দুজন বসে থাকবে, দুজনকে ওর ঘাড়ে মানে মাথা দিয়ে থাকবে। খুবই একটা সিম্পল আর কিউট ফটো, আর ফটোটা খুবই বিউটিফুল লাগবে তোলার পরে। ঠিক আছে, তো ফটোটা আমি তুলছি, তোমরা দেখো। আর হ্যাঁ বন্ধুরা, ফটোগুলো তুলছি কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? নাহলে আমি তো বুঝতে পারবো না কেমন আমি তুলছি, কারণ তোমাদের ওপিনিয়নও দরকার। মানে আমিও জানতে চাই যে তোমাদের কাছে মানে আমার ফটোগুলো তোমাদের কাছে কেমন লাগছে। আর এবারে তুলছি আমি সিঙ্গেল ফটো, দেখতে পাচ্ছ ফুলটা ধরে থাকবে ও, আর নিচে তাকিয়ে থাকবে ফুলের দিকে, আর কয়েকটা ফটো উপরে মানে তাকিয়ে থাকবে। সবগুলো আমি তুলছি, তোমরা বুঝতে পারবে। আর এই ফটোগুলো তোমরা অন্য জায়গায় অন্য কারোর থেকেও তুলতে পারো, বা নিজেদের মোবাইলেও তুলতে পারো, ভালো লাগবে। আর যদি ডিএসএলআর তোলো তাহলে আরও খুব সুন্দর লাগবে, কারণ ডিএসএলআর ফটো তো খুবই সুন্দর এবং বিউটিফুল লাগে, যেহেতু পেছনটা ব্লার হয়, তোমরা সবাই জানো। আর যারা এই টাইপের ফটো তুলতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এই কয়েকটি ফটো পোজ আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো তোমার তোলা হয়ে গেছে, আর তুলে আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখে বলবে ঠিক আছে ফটোগুলো কেমন হয়েছে। আর এই সব ফটোগুলো আমি মানে নিজের মন থেকেই বলছি, তোমরা আবার বলো না যে কারো থেকে কপি করে বলছি। আমার মনে যেগুলো আমার আসে মানে ফটো পোজগুলো, সেইগুলোই আমি আমার যে ক্লায়েন্ট থাকে তাদেরকে আমি বলে থাকি। জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার আমাদের নেক্সট ফটো দেখতে পাচ্ছি। তো আমি বললাম এবার দাঁড়িয়ে ফটোগুলো তুললে আশা করছি ভালো আসবে, ঠিক আছে? কারণ ব্যাকগ্রাউন্ডে খুবই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, মানে তোমার গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে, সাথে হাওড়া ব্রিজ আর জল, আরও সুন্দর লাগছে। তার জন্য দাঁড়িয়ে আমি ফটোটা ওই পোস্টটা দিতে বললাম। ফুলটা ধরে থাকবে আর জাস্ট একটু হালকা ফুলের দিকে তাকিয়ে থাকবে, মানে ফটোটা খুবই সুন্দর লাগবে। তো তোমরা দেখো। তো গাইজ, আমাদের ফটোশ্যুট তোমাদের কেমন লাগছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো, এখনও অনেক ফটোশ্যুট বাকি আছে, সেগুলো করে নিই। তোমরা ততক্ষণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমরা লোকেশন চেঞ্জ করেছি, এতক্ষণ ধরে এইখানেই ফটো তুলছিলাম। এরপর আমরা চলে যাবো এইখানটায়, ঠিক আছে? কি এখন আমরা এই যে লোকেশনটা দেখতেই পাচ্ছ, এই যে সিঁড়িতে বসে, ঠিক আছে? তো এইখানেই আমরা দুই একটা পোজ নেব, ঠিক আছে? চলো। আর বন্ধুরা, এই যে ফটোটা এখন তুলছি, যে পোজটা, এটা হচ্ছে খুবই একটা কিউট আর একটা সুন্দর ফটো, যেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, ঠিক আছে? তোমরাও তুলতে পারো, যারা কাপলরা আছো, ঠিক আছে? কাপলরা এই ফটো তুলতে পারো। তোমরা দেখো, না দেখলে বুঝতে পারবে না আমি কোন ফটোর কথা বলছি। হয়তো তোমরা অনেকে দেখেছো আর অনেকে তুলেছো, আর যারা দেখোনি বা তোলোনি তাদেরকে আমি সাজেস্ট করছি এই ফটোটা অবশ্যই একবার না হলেও তুলতে পারো। এদিক দিয়ে এরকম, তাই তো? তো দেখতে পাচ্ছ দুর্দান্ত একটা পোজ হতে চলেছে, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। সেম থাক, সেম থাক। তো আমরা একটা ভিডিও শ্যুট করবো, একটা কয়েক সেকেন্ড, ঠিক আছে? ও হাত ধরে থাকবে, ঘুরবে, মানে ও হাত ওর গার্লফ্রেন্ডের হাতটা ঘুরিয়ে মানে যেরকম ধরে আর কি, ঠিক আছে? আমি যখন বলবো, খুবই সুন্দর একটা মানে এটা শ্যুট হবে, ঠিক আছে? আর কেমন হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। কেউ যদি করতে চাও আমার থেকে ফটোশ্যুট, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো চলো, এই শ্যুটটা করা যাক। নে নে, ব্যাস।
তো এবার আমরা ফটো তুলছি, যার কারণে ফটোর ক্যামেরাটা আমি ওর হাতে তুলে দিয়েছি। এবার ও আমাদের ফটোটা তুলে দেবে সেম পোজ, মানে ওরা যেখানে তুলেছে সেই ফটোগুলো আমারও ওদের ভালো লাগছে, যার কারণে আমরাও তুলছি। ঠিক আছে, এবার তোমরাও দেখে বলবে যে ফটোগুলো কেমন হয়েছে। ঠিক আছে, তো এবার আমাদের সোনামায়ের ফটো তুলছি, দেখতেই পাচ্ছি ওর একটা সিঙ্গেল ফটো নেই এখানে। তো এখানে আমরা ভাবলাম যে ওকে কয়েকটা মানে ফটো তুলি, ফুলটা প্রথমে করে হাতে ধরিয়ে দিয়েছি। আর ফটোগুলো খুবই দুর্দান্ত এসছে, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো দেখো, আর এরপর ওকে নিয়ে আমরা ফুল ধরে মানে ওকে মাঝখানে রেখে ফটোটা তুলছিলাম, খুবই সুন্দর লাগছিল। তো চলো এই ফটোটা তোলা যাক এবং স্ক্রিনে দেওয়া যাক, তোমরা দেখে বলো কেমন হয়েছে। হ্যাঁ, ওইদিকে তো আর একটা সুন্দর পোজ, ফুল ছিঁড়ে দেখতে পাচ্ছ, মাথায় আমি লাগিয়ে দিয়েছি, লাগাতে মানে বললাম দারুণ লাগবে। তো চলো এখন ফটোটা তোলা যাক। তো প্রথমে এর টেস্ট করছে, দেখা যাক এর হাতে ফটোগুলো কেমন লাগে। ঠিক আছে, 2-1টা ফটো এও তুলে নিচ্ছে নিজের গার্লফ্রেন্ডের। তো বললো আমিও একটু তুলবো আমার নিজের গার্লফ্রেন্ডের ফটো। আমি বললাম তুলে নাও, কোনো ব্যাপার না। তো ফটোটা তোলা হয়ে গেছে, এরপর আমি তুলছি, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো আমারই তোলা ফটোগুলো আমি প্রথমে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। প্রথমে যে 4টে ফটো আমারই থাকবে, বাদবাকি ফটো ওর বয়ফ্রেন্ডের। তো চলো ফটোগুলো স্ক্রিনে দেওয়া যাক। এরপর আমরা 2-1টা রিলসের জন্য ভিডিও করছিলাম। ঠিক আছে, সেই ভিডিওর ক্লিপটা আমরা দিয়ে দিচ্ছি। আর ভিডিওতে কিছু ফটো আমরা মানে কালেক্ট করেছি, সেই ফটোগুলো আমরা দিয়ে দেবো স্ক্রিনে। তোমরা দেখে বলবে যে ফটোগুলো তোমাদের কেমন লেগেছে। আর এটা হচ্ছে ভিডিওটা দেখে তোমরা বলো কেমন হয়েছে, বাকি ফটোগুলো তোমরা দেখে নাও। তো গাইজ আমাদের ফাইনালি আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা প্যাক আপ করে আমাদের বাড়ি যাব। আর ভিডিওটা খুব তাড়াতাড়ি মানে আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো সবাই কমেন্ট করে জানাবে আমাদের এই ফটোশ্যুট আর ফটোগুলো তোমাদের কেমন লেগেছে। চলো, এই যে লোকেশনটা দেখতে পাচ্ছ, দুর্দান্ত একটা প্লেস, হয়তো তোমরা অনেকে জানো না। ঠিক আছে, এখানে তোমরা ফুলের বাজারও পেয়ে যাবে, সাইডে ফুলের বাজার আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাওড়া ব্রিজ থেকে তোমরা সোজা নিচেও নামতে পারবে এখানে। আর এখানে যারা ফটোশ্যুট করতে যাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তাদের ফটো অবশ্যই তুলে দেবো। সবাইকে একটা রিকোয়েস্ট রইলো, আমার চ্যানেলে যারা নিউ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। এবং তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করবে আরও নতুন নতুন ভিডিও বানাতে। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই।